হ্যালো বন্ধুরা, আজকে আমি পাঁচমিশালি সবজি রান্না করব। তো কেমন করে রান্না করি এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবজিটা তৈরি করি। এই যে এখানে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর রসুনের কটা কোয়া দিয়ে দিয়েছি। একটা রসুন আছে ছোট। আর এখানে পরিমাণ মতো পাঁচফোড়ন। আর এখানে কেটে রাখা সবজিগুলো আছে, এইগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে আছে মিষ্টি কুমড়ো, পেঁপে, বেগুন, তারপরে ঝিঙা, পটল, পুঁই ডাঁটা, মূলা, আলু সব আছে। তো সবজিগুলো আমি একবারে ঢেলে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। রসুনটা যখন একটু পোড়া পোড়া হয়ে গেছিলো, ভাজা ভাজা, তখন সবজিগুলো আমি ঢেলে দিলাম। যেহেতু কড়াইটা পেতে গেছিলো ওই জন্য তাড়াতাড়ি সবজিগুলো ঢেলে দিলাম। যেহেতু অনেকটা সবজি ছিল ওর জন্য দুটো ভাগ করে ধোয়া হয়েছে আলাদাভাবে। এখানে সবজিগুলো আছে আর এখানে পুঁই ডাঁটা আর পুঁই পাতাগুলো রয়েছে। তার মধ্যে দু একটা হয়তো আলু টালু থাকতে পারে। এই যে এগুলোকে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, পুঁই ডাঁটা আর পুঁই পাতাগুলা। এর মধ্যে দু একটা মূলো, মিষ্টি কুমড়ো, আলু রয়ে গেছে। যেহেতু জিনিসগুলো সব একসঙ্গেই ছিল আমি আলাদা করে নিয়ে রেখেছি সসপ্যানে। এই যে আস্তে আস্তে দিয়ে দেবো। আবার এইগুলো কিছুক্ষণ পর দেবো, কেন কি কড়াই ভরে গেছে। কড়াইটা খুবই ছোট, কড়াইটা ঠিকই আছে কিন্তু যেহেতু আমরা এত সবজি খাই সেই সবজির তুলনায় কড়াইটা একটু ছোটই হয়ে গেছে। ওই জন্য একটু তরকারিটা একটু মুছবে, তারপরে সবজিগুলো আবার ঢেলে দেবো। বাদ বাকি সবজিগুলো দিয়ে দেবো। বাদ বাকি সবজিগুলো দিয়ে এখানে একটু লবণ দিয়ে দেবো, তাহলে সবজির যে জলগুলো থাকে সেগুলো সবজির থেকে বেরিয়ে আসবে। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে সবজির মধ্যে যে এক্সট্রা জলগুলো রয়েছে সেই জলগুলো বেরিয়ে যাবে। তাহলে জলটা বেরিয়ে গেলে আমার নাড়তে সুবিধা হবে। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে সবজির মধ্যে যে জল আছে সেই জলগুলো সব বেরিয়ে যাবে। দেখছো তাহলে বন্ধুরা সবজিতে কত জল বেরোচ্ছে। সবজিতে লবণ দিয়ে দিলে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। এই যে এবার সবজিটা কতটা কমে এসছে এবার বোঝা যাচ্ছে। এবার নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে, না হলে প্রথম তো নাড়তেই পারছিলাম না, এত সমস্যা হচ্ছিল। এই যে এবার আস্তে আস্তে আরও সবজিটা কমে আসবে। এবার পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার সবজিটাকে একটু ভালো করে নেড়ে নেব। এবার ভালো করে হলুদটাকে মিক্স করে নিয়ে আদা জিরে বাটা আছে সেইটাও দিয়ে দেবো। যে এখানে আদা জিরা বা লঙ্কা বাটা আছে এটাও একটু দিয়ে দেবো। এখানে আদাটা একটু বেশি আছে আর জিরা কম। এই যে
পরিমাণ মতো একটু মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নেবো, নিয়ে নেবো। ভালো করে মিক্সড করে নিলাম। এবার এখানে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো, যেহেতু পাঁচ তরকারিতে একটু চিনি দিতে, একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তো একটু চিনি দিয়ে দিলাম। এবার এদিকে ভালো মিক্সড করে নেব। এবার ভালো করে কষাবো। এই সবজিটা এক্সট্রা করে কিছু জল দেবো না, এখান থেকে সবজি থেকে জল বেরোবে। এবার একটু ঢাকা দিয়ে দিই। এই যে সবজিটা একটু ঢাকা দিয়ে দিয়েছি। দেখো এখানে ঢাকা দিয়েছিলাম বলে সবজির থেকে কত জল বেরিয়েছে। এবার জলটা শুকিয়ে গেলেই তরকারি রেডি। আর একটু হবে, সবজি তৈরি, পাঁচমিশালি সবজি। এবার এই পাঁচমিশালি ঢেলে দেবো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও পাঁচমিশালি সবজিটা। ঠিক আছে, টাটা।